আমি বয়স্ক হয়ে যাওয়ার পরে হঠাৎ একদিন সকালবেলা বাসা থেকে বের হব। রিক্সাওয়ালাকে বলবো, এই অ্যাড্রেসটায় গিয়ে আমায় নামিয়ে দিও, তোমার যত ভাড়া লাগে আমি তোমায় দিয়ে দিব। আমি সেদিন রিক্সা থেকে তখনই নামবো যখন আমি তোমার খোঁজ পেয়ে যাব। এরপর আমি রিক্সা থেকে নেমে তোমার বাড়িটার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকবো। ইস, আমার সেই পিচ্চিটা আজকে কত বড় হয়ে গেছে। তোমার বাসার দরজায় গিয়ে কুটকুট শব্দ করতেই তোমার পিচ্চি পিচ্চি নাতি নাতনিরা বেরিয়ে আসবে। আমায় বলবে, কি আপনি, আপনাকে তো চিনতে পারছি না। তখন আমি তোমায় ডেকে দিতে বলবো। এরপরে তুমি হাতে একটা লাঠি নেবে, আস্তে আস্তে হেঁটে আসবে আমার দিকে। আমার কাছে এসে তুমি আমায় চিনতে পারবে না। তারপর চশমাটা ভালো করে চোখে দিয়ে যখন তুমি আমার দিকে ভালো করে তাকিয়ে থাকবে, হ্যাঁ, তখনও তুমি আমায় চিনতে পারবে না। তখন আমি বলবো সেই লাইনগুলো, যেই লাইনগুলো আমি তোমায় নিয়ে লিখেছিলাম। এরপর সঙ্গে সঙ্গে তুমি আমায় চিনতে পারবে। তোমার নাতি নাতনিদেরকে বলবে, এই তাড়াতাড়ি চেয়ার আন, তোর এক দাদু এসেছে। তারপরে আমি চেয়ারে বসবো, তুমি আমার সামনে বসবে, চা নিয়ে আসবে, চা খাবো, গল্প করব। কিন্তু সেই গল্পগুলো আগের মতো আর ভালোবাসা নিয়ে গল্প থাকবে না। দুজন কি করব না করব, কবে বিয়ে করব, এগুলো গল্প থাকবে না। তখন গল্প থাকবে তুমি জীবনে কি কি করলে, তোমার বাচ্চা কাচ্চার কি খবর, সংসারের কি অবস্থা। হ্যাঁ, তখন আমি একটা বারের জন্য বলবো না, আচ্ছা তুমি কি আমায় একদম ভুলে গিয়েছো, তোমার কি আমার কথা একটুও মনে পড়ে না। হ্যাঁ, আমি এই কথাটা একবারের জন্যও বলবো না। তারপর বেশ কিছুক্ষণ গল্প করে সন্ধ্যা টাইমে আমি বেরিয়ে আসবো তোমার বাসা থেকে। হ্যাঁ, আমি তখনও বলবো না, আচ্ছা তুমি কি আমায় আজও ভালোবাসো, তোমার মনের মধ্যে কি তুমি আজও আমায় রেখেছো। আমি একটা বারের জন্যও বলবো না। আমি তোমার বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় যদি তোমার চোখের মধ্যে পানি এসে টলবল করে, তাহলে আমি বুঝে নিব যে তুমি আমায় এখনো ভালোবাসো। আসলে তোমায় হয়তো এই জীবনে পাওয়া হলো না, কিন্তু না পেলেই কি ভালোবাসা হারিয়ে যায়? না না না, ভালোবাসা মানেই যে পেতে হবে এমন কোনো কথা নয়। ভালোবাসা মানে অনুভব করা। আর আমি তোমায় ভালোবাসি কি না এটা আমাকে জিজ্ঞেস করতে হবে না। এত বছর পর তোমার খোঁজে বেরিয়েছি, নিজেই বুঝে নিও।